আমরা কুলম্বের সূত্রের কয়েকটি প্রয়োগ আমরা এখানে দেখালাম, আরও কয়েকটি প্রয়োগ আমরা এখন দেখাবো। এটি একটু অন্য প্রকৃতির হবে। দেখো, প্রশ্নটা আমরা বলছি যে কিউ আধানকে কিভাবে দুটি ভাগে ভাগ করলে আধান দুটির মধ্যে বল সর্বাধিক হবে, আধান দুটির মধ্যে উৎপন্ন বল সর্বাধিক হবে। একটি আধান নেওয়া হলো কিউ, একে দুভাগ করা হয়, করে নির্দিষ্ট দূরত্বে রাখা হলো এবং রাখবার ফলে তাদের মধ্যে সর্বাধিক পরিমাণ বল কখন সৃষ্টি হবে। দেখো, তাহলে কিউ আধান এখানে ছিল, আমি এখান থেকে কিছুটা আধান স্মল কিউ বার করে নিলাম। এখন এই বস্তুর মধ্যে এখন আধান রইল কিউ মাইনাস কিউ এবং আর দূরত্বে অপর আধানটিকে রাখা হলো কিউ। তাহলে প্রথমে এইটার মধ্যে ছিল কিউ আধান, এখান থেকে কিউ আধানকে বার করে এখানে নিয়ে আসা হলো, অতএব এর মধ্যে আধান কমে গিয়ে হলো প্লাস কিউ মাইনাস কিউ, আর ওইটার মধ্যে আধান হলো কিউ। এবারে দেখো, তাহলে দুটোর মধ্যে বলের পরিমাণ কত? F ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে গণনা করো, স্মল কিউ ইন্টু বড় কিউ মাইনাস ছোট কিউ বাই আর স্কয়ার। কুলম্বের সূত্র, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল আকর্ষণ অথবা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কিউ1 কিউ বাই আর স্কয়ার ফর্মুলায় বসানো। এবারে এই বলটা সর্বাধিক যদি হয় তাহলে এর শর্ত হলো dF বাই dQ। স্মল কিউ আধানের সাপেক্ষে এর ডিফারেন্সিয়েট করা হলো বলটাকে, অর্থাৎ অবকল করা হলো, ইকুয়াল টু দেখো 1 বাই আর স্কয়ার ডি অফ dQ। এর মধ্যে আমরা এটা লিখলাম কিউ কিউ মাইনাস কিউ স্কয়ার। ঠিক আছে, অতএব ইকুয়াল টু হবে 1 বাই আর স্কয়ার ইন্টু কিউ মাইনাস 2q। এখন দেখো, যদি বলের পরিমাণ সর্বাধিক হতে হয় তাহলে dF বাই dq এইটা ইকুয়াল টু 0 হবে। অতএব 1 বাই আর স্কয়ার ইন্টু কিউ মাইনাস 2q ইকুয়াল টু 0। অতএব কিউ মাইনাস 2q ইকুয়াল টু 0। অতএব স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 2। তাহলে এখান থেকে আমরা পেলাম যে একটি আধান থেকে যদি অপরের খানিকটা আধান নিয়ে কিছুটা দূরত্বে রেখে তাদের মধ্যে সর্বাধিক পরিমাণ বল সৃষ্টি করতে হয় তাহলে আধানটিকে সমান দুই ভাগে বিভক্ত করতে হবে। কারণ দেখো, স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 2, অর্থাৎ আধানটিকে সমদ্বিখণ্ডিত সমান দুভাগে ভাগ করলে তবেই আর দূরত্বে নিয়ে যাওয়ার পর তাদের মধ্যে সবথেকে বেশি বলের সৃষ্টি হবে। প্রশ্নটা হচ্ছে কিউ আধানকে কিভাবে দুটি ভাগে ভাগ করলে দুটি আধানের মধ্যে উৎপন্ন বলের পরিমাণ সব থেকে বেশি হবে। এরপরে দেখো পরের প্রশ্ন, ধরো এখানে একটা অঙ্কের কথা আমরা বলবো। অঙ্কটা হচ্ছে 0.05 গ্রাম ভরের একটি পিঠ বলে 100 ইএসইউ আধান আছে। এর ঠিক 10 সেন্টিমিটার উপরে অবস্থিত একটি বলের আধান কত হলে তা পিঠ বলটিকে সাম্যাবস্থায় রাখতে পারবে। এখানে লক্ষ্য করো, এখানে একটা বল নেওয়া হলো, ঠিক আছে, এটা পিঠ বল এবং এর ভর হচ্ছে M ইকুয়াল টু 0.05 গ্রাম এবং এর আধান হচ্ছে
কিউ ইকুয়াল টু 100 ইএসইউ, সিজিএস ইউনিট, আধানের সিজিএস একক। এই আধানটা এখানে নেওয়া, এর উপরে 10 সেন্টিমিটার উপরে আরেকটি বল আছে। এই বলটি, এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং এই আধানটা হলো, লক্ষ্য করে দেখো, এই আধানটা 100 ইএসইউ আর এইটাকে আমি ধরে নিলাম কিউ আধান। ঠিক আছে, অর্থাৎ পিথ বলটি 100 ইএসইউ আধান আছে, 100 ইএসইউ আধান, 100 ইএসইউ আধান আছে। এর ওজন হচ্ছে, নিচের দিকে কাজ করবে এমজি। এইটা প্লাস আধান আছে, স্বাভাবিকভাবে উপরে যে আধানটি থাকবে সেটা মাইনাস আধান হতে হবে এবং এই আধানটা এই পিথ বলটিকে উপরের দিকে এফ বলে টেনে রাখবে, অর্থাৎ আকর্ষণ বল সৃষ্টি হবে। তবে এইটা সামনে থাকতে পারবে বা ঝুলতে পারবে। এখন দেখো, তাহলে এফ এর পরিমাণটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু 100 বাই আর স্কোয়ার, 10 এর স্কোয়ার। আধানের সিজিএস ইউনিট নেওয়া হয়েছে, দূরত্বটা সিজিএস পদ্ধতিতে আছে এবং তার ফলে এফ ইকুয়াল টু সংখ্যাগতভাবে আধানের সমান কিউ। অতএব এখানে দেখো আমরা এফ ইকুয়াল টু যদি এমজি হয় তাহলে আধানটি সামনে থাকতে পারবে। এবার দেখো, তাহলে এফ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এমজি মানে 0.05 ইন্টু 980। ঠিক আছে, তাহলে 5 এর 100 ইন্টু 980, 20 49 ইকুয়াল টু 49 মাইনাস 49, কারণ হচ্ছে এই আধানটাকে নেগেটিভ হতে হবে। অতএব কিউ ইকুয়াল টু মাইনাস 49 ইএসি। অঙ্কটাকে আমরা আরেকবার বোঝাবো, দেখে নাও যে এখানে একটা পিথ বল আছে, এই বলটার ভর হচ্ছে 0.05 গ্রাম এবং এর উপরে অপর একটি আধান আছে, যে আধানটার মান হচ্ছে কিউ, 10 সেন্টিমিটার উপরে আছে। প্রশ্নে বলা আছে, প্রশ্নটা হচ্ছে 0.05 গ্রাম ভরের একটি পিথ বলে 100 ইএসইউ আধান আছে। এইটা এর 10 সেন্টিমিটার উপরে অপর একটি আধান আছে, সেই আধানটা এই পিথ বলটিকে উপরের দিকে টেনে রেখেছে, সেই জন্য আধানটা পড়ে যাবে। তার মানে এই যে আধানটা এই বলটাকে উপরের দিকে টেনে রেখেছে, মানে এই অভিকর্ষের টানে যে এমজি পরিমাণ বলটা নিচের দিকে কাজ করছে, তার উল্টো দিকে একটা অন্ততপক্ষে সমান বিপরীতমুখী বল না থাকলে এই বলটা সামনে থাকতে পারতো না। সেই জন্য আমরা এখান থেকে উপরের দিকের তাড়িতিক বল ইকুয়াল টু নিচের দিকের অভিকর্ষীয় বল, অর্থাৎ এফ ইকুয়াল টু এমজি ব্যবহার করেছি। এবং দেখো, এফ ইকুয়াল টু আমরা কুলম্বের সূত্র ব্যবহার করলাম। এফ ইকুয়াল টু এখানে হলো এমজি, অতএব এফ মানে কিউ, কিউ ইকুয়াল টু এমজি, অতএব 49। আর এখানে এই আধানটা অবশ্যই নেগেটিভ হতে হবে, কারণ এটা হচ্ছে পজিটিভ। এইটা পজিটিভ, এটাও পজিটিভ হলে এই উপরের দিকে আকর্ষণ বলটা হতে পারতো না, বরং বিকর্ষণ বল হতো এটার উপরে। সেই জন্য এইটাকে উপরের দিকে টেনে রাখতে গেলে উপরের আধানটা অবশ্যই মাইনাস হতে হবে। এইভাবে আমরা দেখলাম যে -49 ইএসইউ আধান যদি উপরের বলটার মধ্যে দেওয়া হয় তাহলে এই আধানটা সাম্যাবস্থার মধ্যে থাকতে পারবে। এরপরে চলো আমরা পরের প্রবলেম দেখব। এই যে সমস্যাগুলো, এই যে প্রবলেমগুলো বলা হচ্ছে, এগুলো সব বইতে কোথাও না কোথাও আছে, একটু দেখে নেবে। তারপরে দেখো পরেরটা, সমস্যাটা দেখো, বলছে যে কিউ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন পরস্পরের থেকে ডি দূরত্বে আছে। কিউ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন পরস্পরের থেকে ডি দূরত্বে আছে। আধান দুটির মধ্যে বিকর্ষণ বল এফ, আধান দুটির মধ্যে বিকর্ষণ বল এফ হলে আয়ন থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা কত? আয়ন থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা কত দেখে নাও।
তো কিউ আধান আছে, এখানে একটা কিউ আধান আছে, এখানে আরেকটা কিউ আধান, এবং এদের মধ্যে দূরত্ব হলো ডি। তাহলে স্বাভাবিকভাবেই এফ ইকুয়াল টু আছে 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। 1/4πε0 কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবার দেখো তাহলে কিউ স্কোয়ার কত, অতএব কিউ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4πε0 এফ ডি স্কোয়ার। কিউ স্কোয়ার ইকুয়াল টু 4πε0 এফ ডি স্কোয়ার। অতএব কিউ ইকুয়াল টু হলো রুট অফ 4πε0 এফ ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা জানি এই যে কিউ আধানটা আছে এর কতগুলি ইলেকট্রনের ঘাটতির জন্য এই ধনাত্মক আধানটি সৃষ্টি হয়। এবার দেখো, অতএব আমরা জানি কিউ সমান এন ই। প্রথম দিনের ক্লাসে এটা দেখানো হয়েছে, আধানের কোয়ান্টাম নীতি যখন দেখানো হয়েছিল তখন। এবার দেখো, অতএব এন ই ইকুয়াল টু হচ্ছে রুট অফ 4πε0 এফ ডি স্কোয়ার। অতএব n ইকুয়াল টু রুট ওভার অফ 4πε0 এফ ডি স্কোয়ার বাই ই স্কোয়ার। রুটের ভিতরে নিয়েছি, সেই জন্য এটা হলো এইভাবে পাওয়া গেল। তাহলে দেখা যাচ্ছে যে এই আধান কিউ আধান মানে কিউ আধান থেকে ইলেকট্রন ঘাটতির পরিমাণ, যেহেতু ধনাত্মক আধান বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ঘাটতির পরিমাণ। এটা একটা এমসিকিউ কোশ্চেন ছিল। কোশ্চেনটা এরকম দেখে নাও, চারটে অপশন এখানে দেওয়া ছিল। অপশন নাম্বার ওয়ান ছিল এটা 4πε0 এফ ডি স্কোয়ার, 4πε0 এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার। অপশন বি ছিল রুট ওভার অফ 4πε0 এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার। সি ছিল, দেখো, রুট ওভার অফ 4πε0 এফ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এবং শেষটা ছিল ডি রুট ওভার 4πε0 এফ ডি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এই চারটি অপশন। ঠিক আছে, তাহলে 4πε0 এফ ডি স্কোয়ার বাই স্কোয়ার, এই ফর্মুলাটা কাজ করবে। ঠিক আছে, আমি অঙ্কটা আবার বলে নিচ্ছি। কিউ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন পরস্পরের থেকে ডি দূরত্বে আছে। কিউ আধান বিশিষ্ট দুটি ধনাত্মক আয়ন পরস্পরের থেকে ডি দূরত্বে আছে। আধান দুটির মধ্যে বিকর্ষণ বল এফ, এবং এফ হলে প্রতিটি আয়ন থেকে নির্গত ইলেকট্রন সংখ্যা কত। তার মানে হলো এই যে কিউ আধানটা আছে, কতগুলি ইলেকট্রন ঘাটতিতে এই কিউ আধানটা সৃষ্টি, কতগুলি ইলেকট্রন ঘাটতিতে এই আধানটা সৃষ্টি। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। এটাও বইয়েরই প্রবলেম, একটু দেখে নেব। তারপর দেখো পরের প্রবলেম বলছে একটি বর্গক্ষেত্রের 4টি কোণে সমান মাইনাস কিউ আধান আছে। এবার যদি সিস্টেমটি সাম্যাবস্থায় থাকে তাহলে কিউ এর মান কত। আরেকবার বলছি, একটি বর্গক্ষেত্রের 4টি কোণে, দেখে নাও, একটি বর্গক্ষেত্রের 4টি কোণে মাইনাস কিউ আধান আছে। 4টি কোণে মাইনাস কিউ আধান আছে, এবং কেন্দ্রে অর্থাৎ দুটি কর্ণের ছেদবিন্দুতে এখানে একটি
প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে। ঠিক আছে, এখন সিস্টেমটি সাম্যাবস্থায় থাকলে স্মল কিউ এর মান কত, স্মল কিউ এর মান তাহলে কত হবে? ঠিক আছে, এখানে স্মল কিউ এর মান কত সেটা আমাদের দেখতে হবে। এখন এই সিস্টেম সাম্যাবস্থা বলতে কি বোঝায় সেটা দেখে নাও। এ বি সি ডি চারটে বিন্দু নিলাম। কোনো একটি আধান, ধরো বি বিন্দুতে যদি আধানের উপর বা যে কোনো এ বি সি ডি এই যে কোনো বিন্দুতে আধানের উপর যদি মোট বলের পরিমাণ যদি শূন্য হয়, মোট বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে সিস্টেমটা সাম্যাবস্থায় আছে বলা যেতে পারে। তাহলে দেখো বি বিন্দুটাকে আমরা ধরে নিলাম, এই বিন্দুতে মোট বলের পরিমাণ, অর্থাৎ বি বিন্দুতে মোট বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে সিস্টেমটা সাম্যাবস্থায় আছে বলা যাবে। বলা হয়েছে কোশ্চেনটা, তাহলে সাম্যাবস্থায় থাকলে কিউ এর মান কত, ছোট কিউ এর মানটা কত? একটি বর্গক্ষেত্রে চারটি কোণে সমান চারটি মাইনাস ক্যাপিটাল কিউ আধান আছে এবং কেন্দ্রে প্লাস স্মল কিউ আধান আছে। যদি সিস্টেমটি সামনে থাকে তাহলে ছোট কিউ এর মান কত? অপশন দেওয়া আছে, অপশনগুলোই আমরা প্রথম আগে দেখে নেব। এটা এমসিকিউ কোশ্চেন। অপশন হচ্ছে -q/4 ইন্টু 1 প্লাস 2√2, বি এর মধ্যে আছে q/4 ইন্টু 1 প্লাস 2√2, সি এর মধ্যে আছে -q/2 ইন্টু 1 প্লাস 2√2, ডি এর মধ্যে আছে q/2 ইন্টু 1 প্লাস 2√2। এই চারটা অপশন আছে। তাহলে আমাদের দেখতে হবে যে বি বিন্দু অথবা এ অথবা ডি বা সি বিন্দুর উপরে মোট লব্ধি বল, অর্থাৎ লব্ধি বল শূন্য হলে সিস্টেমটি সামনে থাকবে। এবার দেখো অঙ্কটা আমরা করব। দেখো বি বিন্দুতে এ বিন্দুর জন্য প্রযুক্ত বলের অভিমুখ এইটা, সি বিন্দুর জন্য বি তে প্রযুক্ত বলের অভিমুখ এটা এবং ডি বিন্দুর জন্য প্রযুক্ত বলের অভিমুখ এটা। ঠিক আছে, এবারে দেখো এইটা হলো এফ এ, এইটা হলো এফ সি, এইটা হলো এফ ডি। ঠিক আছে, এবং বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নাও এ, বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নাও। এবার দেখো তাহলে আমরা এফ এ ইকুয়াল টু আমরা এখান থেকে পাবো এফ এ ইকুয়াল টু সিজিএস পদ্ধতি নিলে কিউ স্কয়ার বাই এ স্কয়ার, এফ সি নিলে এফ সি হলো কিউ স্কয়ার বাই এ স্কয়ার এবং এফ ডি যেটা এফ ডি ইকুয়াল টু হলো কিউ স্কয়ার বাই 2a স্কয়ার। এখানটা আমরা আগে বলেছি, আবার দেখে নাও। বিডি এই ডিসটেন্সটা হচ্ছে √2a। এবার দেখো আমরা ঠিক বি বিন্দুতে লব্ধি বল কত হয় সেটা আমরা অলরেডি দেখেছি। বি বিন্দুতে লব্ধি বলের পরিমাণটা, অতএব দেখো এফ ইকুয়াল টু আমরা এখানে পাবো √f স্কয়ার প্লাস এফ সি স্কয়ার প্লাস এফ ডি। এই রকমের একটা অঙ্ক আমরা আগে দেখিয়েছি, তাই সরাসরি একদম
আমরা পদ্ধতিতে এখানে লিখে নেব। এবার দেখো এফ স্কোয়ার এফ সি স্কোয়ারের মানটা এখানে লেখো, সেটা হলো কিউ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস এফ ডি মানে হলো কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইকুয়াল টু, অতএব এফ সমান এখানে দেখো রুট টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এখান থেকে দেখো কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিয়ে নাও, এখানে হলো রুট টু প্লাস হাফ, রুট টু প্লাস হাফ, অতএব f ইকুয়াল টু হলো কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইন্টু 2 রুট টু প্লাস 1, ঠিক আছে। এরপর দেখো বলা হয়েছে কেন্দ্রে একটি আধান আছে, সেটা হচ্ছে প্লাস স্মল কিউ। তাহলে প্লাস স্মল কিউ যদি আধান থাকে, তাহলে এই আধানের দ্বারা এর উপরে এই দিকে আকর্ষণ বল সৃষ্টি হবে। এটাকে আমি ও বিন্দু ধরছি, তাই বলটাকে আমি ধরে নিলাম এফ ও। তাহলে এফ ও এই বলটার পরিমাণটা দেখো, এফ ও ইকুয়াল টু হলো এফ ও এর পরিমাণটা এখান থেকে দাঁড়াবে, সেটা হচ্ছে স্মল ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ও বির স্কোয়ার। দেখে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে ওবি। এখন ওবি ইকুয়াল টু কত? কর্ণের অর্ধেক, অর্থাৎ রুট টু এ বাই 2 ইকুয়াল টু এ বাই রুট, অতএব এফ ও ইকুয়াল টু হচ্ছে কিউ কিউ বাই এদিকে স্কোয়ার, এখানে উপরে চলে যাবে 2 কিউ কিউ বাই এ স্কোয়ার। এখন বি বিন্দুতে যদি লব্ধি বলটা শূন্য হয়, অর্থাৎ বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয় বা কোনো বল কাজ না করে, তাহলে এই সিস্টেমটা সামনে থাকবে। তার মানে ধরো বি বিন্দুও যা, এ বিন্দুও তাই, ডি ও তা, সি ও তাই, একই আধান প্রত্যেকটাতে আছে। বি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হয়, তাহলে এ বিন্দুর উপরেও লব্ধি বল শূন্য হবে, বি বিন্দুর উপরেও লব্ধি বল শূন্য হবে, সি বিন্দুর উপরেও লব্ধি বল শূন্য হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে যে মাইনাস কিউ আধানগুলি আছে, সেই আধানের উপরে কেন্দ্রের যে প্লাস ছোট কিউ আধানটি আছে, তার দ্বারা কোনো লব্ধি বল কাজ করে না। অর্থাৎ ওই আধানগুলির উপরে কোনো দিক থেকেই কোনো লব্ধি বল কাজ করছে না। তাহলে দেখা যাচ্ছে এখন এফ ও ইকুয়াল যদি এফ হয়, তাহলে বি বিন্দুতে বলের পরিমাণটা শূন্য হবে। অতএব দেখো আমরা এখানে লিখব এফ ইকুয়াল টু এফ ও, এফ ইকুয়াল টু এখানে এফ ও। অতএব দেখে নাও 2 কিউ কিউ বাই এ স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইন্টু 2 রুট 2 প্লাস 1, ঠিক আছে। এখান থেকে দেখো এখানে কিউ একটা গেল, এখান থেকে কিউ গিয়ে কিউ রইল, এ স্কোয়ার গুলো এখান থেকে চলে, অতএব 2 ছোট কিউ ইকুয়াল টু কিউ বাই 2 রুট 2 প্লাস 1, কিউ ইকুয়াল টু কিউ বাই 4 2 রুট 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা যে অপশনটা ছিল, যতদূর সম্ভব অপশন বি তে ছিল, এটাই রাইট হবে। তাহলে দেখা যাচ্ছে কেন্দ্রে, বর্গক্ষেত্রের কেন্দ্রে যদি স্মল কিউ ইকুয়াল টু কিউ বাই 4 ইন্টু 2 রুট 2 প্লাস 1 পরিমাণ আধান থাকে এবং ধনাত্মক আধান থাকে, তাহলে লব্ধি বল অর্থাৎ বি বিন্দুর উপরে লব্ধি বল শূন্য হবে। ঠিক অনুরূপভাবে এ ডি সি বিন্দুগুলোর উপরেও লব্ধি বল শূন্য হবে এবং সিস্টেমটি সাম্যাবস্থায় থাকবে। আবার বলছি, কোনো বিন্দুতে কোনো আধানটি সাম্যাবস্থায় থাকার অর্থ হলো সেই আধানের উপরে বিভিন্ন দিক থেকে যে আধানগুলির জন্য বল প্রযুক্ত হয়,
সেই বলের পরিমাণটা শূন্য হয়। সেই জন্য লব্ধি বলের পরিমাণটা এখানে শূন্য হলে আধানটি সাম্যাবস্থায় অবস্থান করবে। ঠিক আছে, আধানটি সাম্যাবস্থায় অবস্থান করবে। আরো কতগুলো বিষয় আমরা দেখব। ঠিক অনুরূপভাবে একটা প্রবলেম নিজেরা করবে, দেখে নাও। আমরা অঙ্কটা দেব, কিন্তু এটা বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। দেখো, একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ নেওয়া হলো, একটা সমবাহু ত্রিভুজ নেওয়া হলো, সমবাহু ত্রিভুজ একটা নেওয়া হলো। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দুতে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধান আছে, এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নাও এ। ঠিক আছে, এইবার বলছে যে ত্রিভুজের কেন্দ্রে অর্থাৎ তিনটি মধ্যমার ছেদবিন্দু, যেটা তিনটি মধ্যমার ছেদবিন্দু হলো এইটা, এবং এখানে একটা ক্যাপিটাল কিউ আধান আছে, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান আছে। ঠিক আছে, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান আছে। এখন দেখাতে হবে যে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই রুট 3 হলে, কিউ বাই রুট 3 হলে এই সিস্টেম সাম্যাবস্থায় থাকবে, সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। এখানে কিভাবে করতে হবে দেখে নাও, কাজটা নিজেরা করবে। দেখো, এখানে একটা বিন্দু ধরে নেব, এই বিন্দুর উপরে, এই এ বিন্দু থেকে সি বিন্দুর উপরে লব্ধি বল নির্ণয় করবে, এটা ধরে নেবে এফএ, এবং বি বিন্দু থেকে সি বিন্দুর উপরে লব্ধি বল নির্ণয় করবে, এইটা ধরে নেবে এফবি। তাহলে স্বাভাবিকভাবে এফ এর অন্তর্বর্তী কোণটা 60 ডিগ্রি হবে, এবং লব্ধি বলটা পরিমাণটা হবে এইটা, এইটা হচ্ছে লব্ধি এফ। তাহলে এই লব্ধির মানটা নির্ণয় করবে, এবং কেন্দ্রে এই আধানটা প্লাস হওয়া চলবে না, মাইনাস আধান হবে। সেই জন্য এই দিকে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। এই যে দূরত্বটা, অর্থাৎ ও সি বা ও বি বা ও এ, এই দূরত্বটা নির্ণয় করবে। কিভাবে নির্ণয় করবে? প্রথমে কাজ হচ্ছে মধ্যমাটা নির্ণয় করা। সমবাহু ত্রিভুজের মধ্যমা আমরা জানি, তার মান কত? সেই মধ্যমার 2/3 অংশ হচ্ছে এই ডিসটেন্স, অর্থাৎ ওবি ওসি, অর্থাৎ আমরা বলতে চাইছি এই বিন্দুটা যদি ডি হয়, তাহলে মধ্যমা হলো এডি, মধ্যমা সমান এডি। অতএব ওসি ইকুয়াল টু বি ইকুয়াল টু ও এ ইকুয়াল টু 2/3 এডি। এটা নির্ণয় করবে। তারপরে এই আকর্ষণ বলের পরিমাণটা নির্ণয় করবে এফ ও। এফ এবং এফ ও যদি সমান করবে, সমান করবে, করার পরে কিউ এবং এটা পাই সংখ্যাটা পাওয়া যাবে, অর্থাৎ ক্যাপিটাল কিউ ইকুয়াল টু স্মল কিউ বাই রুট 3। মাইনাস চিহ্নটা হয়তো পাওয়া যাবে না, কারণ মাইনাস চিহ্নটা অলরেডি আমাকে ধরে নিতে হবে এখানে, কারণ এটা যদি মাইনাস না হয় তাহলে এটা প্লাস, অতএব ভিতর দিকে আকর্ষণ বল হবে। এবং সি বিন্দুতে যদি লব্ধি বল শূন্য হতে হয়, তাহলে সি বিন্দুতে সমান বিপরীতমুখী একই সরলরেখায় দুটো বল থাকতে হবে। সেই জন্য এফ এবং এফ ও একই সরলরেখায় হতে হবে, এবং সি বিন্দু সাপেক্ষে বিপরীতমুখী থাকতে হবে। সেই জন্য এই এফ ওর পরিমাণটা নির্ণয় করে দুটো সমান করবে, ইকুয়েশনটা পাবে। অর্থাৎ যখন ক্যালকুলেশন পাবে তখন পাবে হচ্ছে কিউ ইকুয়াল টু, এখান থেকে পাওয়া যাবে কিউ বাই রুট 3, এইটা পাওয়া যাবে। এটার অর্থ, যেহেতু অলরেডি মাইনাস ধরা হয়েছে, অতএব উত্তরটা হবে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই রুট 3। এইভাবে যদি অঙ্কটা করা হয় তাহলে দেখতে পাবে সিস্টেম সাম্যাবস্থা বলতে ঠিক কেমন বোঝাচ্ছে, এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। আমরা বর্গক্ষেত্রে দেখালাম, ত্রিভুজের ব্যাপারটা আমরা কিছুটা করে দেখিয়ে দিয়েছি, বাকিটা নিজেরা করে নেবে, ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝতে পেরে। আজকে এই পর্যন্ত।